হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। ঈদ মুবারক। আপনাদের সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমাদের এখানে কুরবানি ঈদের দিন সকালবেলা আমি এখন ঈদের নামাজ পড়ে এলাম। আর আজকে আমি আসলে একাই নামাজ পড়তে গেলাম। আমার হাজব্যান্ড একটু কাজে, এক জরুরি কাজে আরেক জায়গায় গিয়েছে, তো আমাদের ঘরের কাছে একটা মসজিদে আমি ঈদের নামাজ পড়তে এসেছিলাম। তো দেখাচ্ছি আপনাদেরকে মসজিদটা একটু। এটা একটা চার্চ, আর এটা হলো মসজিদ। এই মসজিদের সামনে দিয়ে পুরুষরা যায়, পিছন দিয়ে মহিলারা যায়। আমি এখন পিছন দিয়ে যাচ্ছি ঈদের নামাজ পড়তে। মহিলারা পিছন দিয়ে যায়। আর এটা হচ্ছে চার্চ। এখানে চার্চ আর মসজিদ পাশাপাশি, ব্যাপারটা আমার খুবই ভালো লাগে। যার যার ধর্ম সে পালন করে, খুবই ভালো, কেউ কাউকে বদার করে না। তো আর আমি কিন্তু এখানে একা একাই এসেছি, হেঁটে হেঁটেই আসা যায় এই মসজিদে নামাজ পড়তে। তো নামাজ শেষ, তো আমার হাজব্যান্ড বাসায় আসলে আমরা ফার্মে যাব কুরবানি দিতে। যেহেতু এটা কানাডায়, কিন্তু ঘরের সামনে বাংলাদেশের মতো গরু কাটা যায় না বা ছাগল কাটা যায় না, তো আমরা ফার্মে যাব। আমার হাজব্যান্ড আসলে দুপুরের দিকে ফার্মে গিয়ে আমরা কুরবানি দিব, ছাগল কুরবানি দিব আমরা আজকে। তো ফার্মে গেলে আপনাদেরকে দেখাবো, চেষ্টা করব দেখাতে। এই যে আমরা এখন ফার্মে যাচ্ছি। এই যে মানে ফার্মের এই এলাকাটা দেখেন কত সুন্দর। ফার্মের খুবই সুন্দর এই এলাকাটা। এই যে এখানে ক্ষেত করে ভুট্টা মনে হয়, মানে ভুট্টা চাষ করবে, তাই এখানে মানে মনে হয় বীজ ফেলেছে। এখন তো আমাদের এখানে সামার, তাই এখানে এখন কিন্তু চাষবাস করবে সবাই। এগুলো সব ভুট্টার ক্ষেত। কিছুদিন পরে স্ট্রবেরি পিকিং হবে না?
ছাগল তো ফার্মে, এখানে তো ছাগল বা গরু ফার্মে জবাই হয়, তো সেটা এসে নিয়ে যেতে হয়। তো আমরা পরের দিন এসেছি, তো আজকে আমাদের ছাগলটা জবাই হবে এবং আমরা মাংসটা নিয়ে যাব। তো আমরা এখন ফার্মের সামনে দাঁড়িয়ে আছি। এই যে একজনের মাংস দিয়েছে, দেখতে পাচ্ছেন একজনের খাসি কোরবানি হয়ে গেছে, তারা মাংস নিয়ে দাঁড়িয়ে আছে। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এই দরজা দিয়েই মাংস দেওয়া হয়। প্রত্যেকেরই কোরবানির নাম্বারের সিরিয়াল আছে, তো যার কোরবানির মাংস রেডি হয় তার সিরিয়াল অনুযায়ী ডাকে, সে তখন মাংস নেয়। এটা একটা আফগানি ফার্ম। এই যে দেখেন একজনের মাংস রেডি হয়ে গেছে, এখন তাদেরকে মাংস বুঝিয়ে দিচ্ছে। আমাদেরটা এখনো হয়নি, তাই আমরা এখানে ওয়েট করছি। এখানে ওয়েট করার জন্য সুন্দর ব্যবস্থা আছে, বসার সুন্দর ব্যবস্থা আছে। তাছাড়া এই যে দেখেন চা কফি খাওয়ারও ব্যবস্থা আছে এখানে। এই যে দেখেন এখানে দুধ, চিনি, কফি, চা সবই আছে, চাইলে যে কেউ খেতে পারে। আর বসার জন্য চেয়ার টেবিল সব কিছুই আছে। খুবই ভালো একটা ফার্ম। এই তো আমাদের মাংসটা রেডি, ওরা আমাদেরকে মাংস বুঝিয়ে দিল। এটা হলো আমাদের মাংসের প্যাকেট, আমরা গাড়িতে তুলে নিয়েছি। এখন আমরা বাসার দিকে রওনা হচ্ছি। এবার তো ছাগল কুরবানি দিয়েছি, তাই আমাদের ছাগলের মাংসটা একটু কমই হয়, সেজন্য আমাদের এক প্যাকেট। গরু কুরবানি দিলে কিন্তু আরো বেশি হয়। তবে আমাদের এই ছাগলটার দাম পড়েছে $600, $600 থেকে $700 মধ্যে হয়ে যায়। ছাগল 650-র মধ্যে হয়ে যায়। তো ওরা চয়েস করেছে, আমরা চয়েস করি না ছাগল, সেজন্য আমরা দেখতে পাই না আগে। ছাগল কুরবানির ক্ষেত্রে নিজের থেকে চয়েস করা যায় না, মানে আগের দিন ঈদের দিন আসলে চয়েস করা যায়, ঈদের পরের দিন যেহেতু ওরা জবাই করে ফেলেছে সব ছাগল। আর গরু কুরবানির ক্ষেত্রে আগে ওরা টাইম দিবে, সেই টাইমে গরুটা পছন্দ করা যায় যে ওই গরুটা কিনবো, কোন গরুটা কিনবো। এটা ছাগলের ক্ষেত্রে আসলে এটা করা যায় না, ওটা ঈদের দিন এসে ওরা ঈদের দিন ছাগল যারা ঈদের দিন আসে তারা পছন্দ করতে পারে। আমরা যেহেতু আসতে পারিনি, ওরা এবারে যে একটা ছাগল জবাই করে দিয়েছে, তো ওইটাই আমরা নিয়ে এসেছি। তো আজকের মতো আমার ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমরা এই যে এটা হলো আমাদের কোরবানির মাংস, এই প্যাকেটটা। মাংসের পরিমাণ মনে হয় ভালোই হয়েছে, দেখা যাক, খুলে দেখাচ্ছি এখন আপনাদেরকে। না না, একসাথে সব প্যাকেট দিয়ে দিয়েছে। এই যে বড় বড় পিস করে দিয়েছে, এগুলো আবার বাসায় কাটতে হবে মনে হয়। এগুলো এরকম সবগুলো কি বড় দিছে না? সবগুলো